তো ভাই, পরিশ্রম পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। এই জগতে পরিশ্রম ছাড়া কিছু হয় না। যে যে কর্ম নিয়ে আছেন, আপনি সেই কর্মে মনোযোগ দিয়ে পরিশ্রম করেন, দেখবেন আপনার সফলতা সন্নিকটে আসবে। ইনশাআল্লাহ একদিন না একদিন আসবে সফলতা। তো পরিশ্রম করেন। আপনি যদি ঘরে বসে ল্যাপের তলে শুই ঘরে বসে ল্যাপের তলে শুই যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, তারপর আমি বিল্ডিং করতে পারবো, তারপর আমি গরু গোশত দিয়ে ভাত খাবো, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, রুই মাছ দিয়ে ভাত খাবো, বড় বড় মাছ দিয়ে ভাত খাবো, তাই পরিশ্রমকে আপনার ঘরে আনে চলে আসবে এত সোজা? আরে ভাই, দেখেন আমার পুরো গামাই গেছে। আমার কিন্তু একটা পেশা আছে ভাই। আমার পেশা হয়েছে হলুদ মরিচ চুরানি। মানে আমার বাবার রাইস মিলের রাইস মিল, হলুদ মরিচ চুরাই। দেখেন পরিশ্রম, কিন্তু পুরো গা ঘামে গেছে, পুরো গা জ্বলতেছে মরিচ চুরার কারণে। তো মানে এটা পরিশ্রম, আপনাকে সহ্য করে পরিশ্রম করতে হবে, যা অকল্পনীয়, যা আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন আমাদের দেশের কৃষকেরা বা এই উত্তপ্ত রোদের ভিতরে গা সহ্য করে তারা পরিশ্রম করে একমাত্র সফলতার জন্য। তো এই যে যে অবস্থান থেকে আছেন, সে তার অবস্থান থেকে পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। তো এই যাই হোক, আজকে আমি এই পরিশ্রম নিয়ে কথা বলবো। আসলে অনেকে দেখে যে ল্যাপের তলে শুই বাসা শুই যে আমার একটা বাইক হবে, একটা গাড়ি হবে, একটা ঘর হবে। না ভাই, এত সোজা না, এত সোজা না, কথা শোনা, এত সোজা না। আসলে আপনার এই পৃথিবীর যে যত অবস্থান থেকে আসছে, যেমন বিল গেটসের কথা বলেন, বিল গেটস কিন্তু এমনি বিল গেটস পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে যায় না। বিল গেটস কি এমনি একা একা ধনী হয়ে যায় না। তারপর মার্ক জুকারবার্গ বলেন, সে কি পৃথিবীতে 3 নম্বর হয়ে যায় না। মুকেশ আম্বানি বলেন, সেও কিন্তু পৃথিবীর 3 নম্বর হয়ে যায় না। মানে তারা পরিশ্রম করে সফলতা অর্জন করে এতটুকু পর্যায়ে খুঁজেছে। তো আমাদের আপনার সবাইকে পরিশ্রম করতে হবে, যার কোনো মানে অকল্পনীয়